লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়াহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির ৬৫ বাড়ি বিওপির আওতাধীন ৮৪৬ 1S ও 2S সীমান্ত পিলার মাঝ দিয়ে তাদের পুশ ইন করা হয়। ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। পরে তাদের বিজিবি ও জনতা মিলে সীমান্তের জিরো লাইনে পাঠিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাংলাদেশি বিক্ষুব্ধ জনতা সেখানে অবস্থান করছেন। এ সময় তারা বিএসএফের অতৎপরতার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আগে বর্ডারের পরিস্থিতি খুব ভালো ছিল। বর্ডারে মনে আগে আমরা সবসময় আসতাম, ঘাস টাস কাটতাম, কিন্তু ভোট হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী যখন ভোট পাইছে, বর্ডারে খুব গ্যামজাম চলতেছে। বর্ডারের ওই পাশ থেকে জনগণ এই পাশে পার করে দেওয়ার জন্য আমরা শুনতেছি, কিন্তু আজকে 10 জন অলরেডি পার করে দিছে। আমরা বাংলাদেশের বিজিবি, আমার পাবলিক ওখানে মিলে আবার ভারতে ঢুকিয়ে দিছি, ঢুকিয়ে দিয়ে আমার বর্ডার এলাকায় অবস্থান করতেছি। এদিন লালমনিরহাট সীমান্তের পৃথক ৩ পয়েন্টে একযোগে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছেন। সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ১৫ ও ৬১ ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভোর ৪টার সময় এই গেট দিয়ে রেখে দিচ্ছে, এই গেট দিয়ে ব্যাখে দিয়ে ফেলে লোক চলে গেছে এখান দিয়ে আমরা উঠি দেখি লোক আসে বসিয়েছে, পানি ভিজিয়েছিল। আর ওর বিএসএফ তো ওইখানে আছে, ওই এখান থেকে আমার দেখিয়ে পর বিএসএফ আমার বিডিআর সহ আনিয়ে বসে দিচ্ছি ওই জায়গায়। ওখান থেকে এখানে আমার ফিরেতে লোকরা এখানে আনি। ভারত থেকে কিছু লোক বাইর করবে নাকি এটা নাকি তারা পদক্ষেপ নিতেছে। তারপর থেকে শুরু করে আজকের যে ঘটনা, তারা অলরেডি প্রায় 10 জন লোককে বাইর করে দিছে। ছোট বাচ্চা সহ শুরু করে আরও অভিভাবক প্রায় 2 ফ্যামিলির মতো হবে, তারা লোক বাইর করে দিচ্ছে এখানে। তাই আমরা পাবলিক থেকে শুরু করে তোমার বিজিবি ৬১ ব্যাটালিয়ন তারা সজাগ ভূমিকা রাখতেছে। বাংলাদেশের লোক পুশিং করতেছে, আমরা সব জনগণ এখানে আমরা একবারে একমত হয়ে বিজিবি সহ আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে ওরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এটা আমাদের কামনা। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী তিস্তা ব্যাটালিয়ন বিজিবি ৬১ এর অধীনে থাকা বড় খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন এবং ৬৫ বাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। এদের মধ্যে বড় খাতা এলাকায় ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং ৬৫ বাড়ি এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে পুশ ইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে একই দিন ভোর ৫:৩০টার দিকে ১৫ বিজিবির অধীন দুর্গাপুর ও দিঘলটারি বিওপির টহল দল সীমান্ত পিলার ৯২৫ এবং ৯২৭/৭S এর নিকট ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। বিজিবি সদস্যরা মাইকে সতর্ক বার্তা দিলে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে থাকে। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি। বিজিবির কর্মকর্তারা জানান, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্য রেখায় আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।